দীর্ঘ 10 বছর পর আবারও একই সঙ্গে জুটি বেঁধে একক নাটকে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদ এবং অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। 2016 সালের পর এই প্রথম তারা নতুন একটি নাটকে একসাথে কাজ করলেন, যা ভক্তদের মাঝে তৈরি করেছে ব্যাপক উন্মাদনা। এখনো নাম ঠিক না হওয়া এই নাটকটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা হাসিব হোসেন রাখি। ইতোমধ্যে শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। দীর্ঘ এক দশকের অপেক্ষা, আবারও একসঙ্গে পর্দায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত জুটি বেঁধে কাজ করলেও গত 10 বছরে আর একসঙ্গে দেখা যায়নি তাদের। সেই দীর্ঘ বিরতি ভেঙে এবার তারা অভিনয় করেছেন একটি একক নাটকে, যা নির্মাণ করছেন সময়ের জনপ্রিয় নির্মাতা হাসিব হোসাইন রাখি। এখনও নাম ঠিক না হওয়া এই নাটকটিতে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। এখানে রাফ অ্যান্ড টাফ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে অর্চিতা স্পর্শিয়া হাজির হচ্ছেন সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্রে, চঞ্চল, জেদি এবং প্রাণবন্ত এক তরুণী হিসেবে। এই দুই ভিন্ন মানসিকতার মানুষের দুষ্টু মিষ্টি খুনসুটি, টানাপোড়েন আর ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ককে ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প। দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনয় শিল্পীরা। রাখির সাথে এটা প্রথম কাজ হচ্ছে। ওর কিছু কাজ আমি দেখেছি যেটা আমার কাছে ভালো লেগেছিল। সো আই এম রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম। এবং আরেকটা কারণে, বিশেষ কারণ, তৌসিফের সাথে প্রায় 10 বছর পরে আমাদের একসঙ্গে সিঙ্গেল নাটক করছি। কাজ তো করছি আমরা একসাথে ব্যাচেলর পয়েন্টে, আপনারা অলরেডি আমাদেরকে দেখছেন পর্দায়। জুটি হিসেবে আমরা আবারও কাজ করছি, খুব ভালো লাগছে। ঈদের পর আছে প্রথম নেক্সট ঈদের জন্য নাটকের শুটিং করছি। নাটকের নাম যদি এখনো ঠিক হয়নি, একটা ইউটিউব চ্যানেলের কাজ, প্রায় 10 বছর পর অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে সিঙ্গেল নাটকে কাজ করছি। যদিও 10 বছর আগে কাজ, এরপরে কেন হয়নি সেটা আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার আমাদের কারো কাছেই নেই, হয়ে ওঠা হয়নি। ও ফিল্ম নিয়ে ব্যস্ত ছিল, আমরা নাটক নিয়ে ব্যস্ত ছিলাম, এইভাবেই আর কি। কিন্তু অনুভূতিটা চমৎকার, বিকজ শি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড। একদম আমাদের ফ্রেন্ডশিপ মিডিয়াতে আসার আগে থেকেও, মানে 2007-08-এর ফ্রেন্ডশিপ। তো একরকম 20 বছর পুরনো ফ্রেন্ডের সঙ্গে কাজ করতে পারছি। প্রথমবারের মতো এই জুটিকে নিয়ে কাজ করলেন নির্মাতা হাসিব হোসেন রাখি। নাটকটি নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করে এই নির্মাতা জানান, আমি এখন পর্যন্ত সিঙ্গেল ড্রামাই করতেছি, সব সিরিয়াল করি নাই। সো ওরকমই ঈদের জন্য, নেক্সট ঈদের জন্য, কোরবানি ঈদের জন্য একটা সিঙ্গেল ড্রামা শুটিং করতেছি। তৌসিফ ভাই আছে বরাবরের মতো, আর ফার্স্ট টাইম আমার সাথে আছে এই প্রোডাকশনে স্পর্শিয়া। গল্প সংক্ষেপে বলাটা অনেক টাফ, তারপরে যদি ওইভাবে করে বলি তাহলে ঠিক আছে। একটা রাফ অ্যান্ড টাফ ছেলে, খুব অ্যাগ্রেসিভ থাকে সবসময়, নিজেরই বাড়ি কিন্তু ফ্যামিলির থেকে একটু আলাদা থাকে, নিজের মতো করে ছাদে নিজের একটা ওয়ার্ল্ড তৈরি করে থাকে। আর এই বাড়িতেই ভাড়াটি হিসাবে আসে আমাদের স্পর্শিয়া আপু। তো ওখান থেকেই পরিচয়, ঝগড়া, দেন ওখান থেকে একজনের ভালো লাগার সৃষ্টি হয়, সেখান থেকে অ্যাপ্রোচ রিলেশনের। কিন্তু তৌসিফ ভাইয়া যেহেতু অ্যাগ্রেসিভ, সে ওই প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না। তো মেয়েটা আসলে এক প্রকার ফোর্স করে বা বাধ্য করে, বা ওয়ান সাইডেড এফোর্ট বলতে পারেন, যে রিলেশন ইনভলভ হয় দুজনই। কিন্তু একটা পর্যায়ে এসে দেখে যে আসলে ওয়ান সাইডেড লাভ কখনো আসলে এটা স্টে করে না, বা এটা কন্টিনিউ করা সম্ভব না দুজনের এফোর্ট ছাড়া। ওই রিয়েলাইজেশন হয়, দেন হচ্ছে গিয়ে যে একটা সময় সে তৌসিফ ভাই রিয়েলাইজ করে যে না, আসলে ভালোবাসাও একজনের সাইড থেকে করা সম্ভব না, দুইজনেরই ইনভলভমেন্ট লাগে, এরকম একটা ঘটনার গল্প। পুরনো বোঝাপড়া ও স্বতঃস্ফূর্ত রসায়ন এই নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে জানান নাটকটির কলাকুশলীরা, যা দর্শকদের জন্য বিশেষ কিছু হয়ে উঠতে পারে। আসন্ন ঈদে দেশের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই নাটকটি। এর আগে এই জুটির কাজগুলো দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল, ফলে এত বছর পর তাদের পুনর্মিলন ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। তবে এখন দেখার বিষয়, গল্প, নির্মাণ ও অভিনয়ের সমন্বয়ে নতুন এই নাটকটি দর্শকদের সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে। শাহিন শুভ, নিউজ 24।